আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমার সকল প্রবাসী ভাইরা, আপনি একটা জিনিস লক্ষ্য করছেন, একটা জিনিস আপনি লক্ষ্য করেন, একটা বেশি না। সেই একটা জিনিস হচ্ছে, আমরা তো প্রবাসী, আর বাংলাদেশে তো প্রবাসী কল্যাণ মন্ত্রী পর্যন্ত রয়েছে ইমরান খান। এই ইমরান সাহেব কিন্তু প্রবাসীদের পক্ষে এখনও পর্যন্ত একটা কোনো কথাও বলে নাই বা মুখও খুলে নাই যে তোমরা প্রবাস থেকে টাকা আমাদের রেমিটেন্সে ব্যাংকে পাঠাও, এরকম কোনো কিছু কিন্তু বলে নাই। এবং আমাদের সমস্যার সমাধান কল্পে ইমরান কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান কিন্তু এখনও পর্যন্ত কোনো আলাপই তোলে নাই মাননীয় প্রধানমন্ত্রী। সেই মাননীয় ইমরান যে কিনা প্রবাস মন্ত্রী, তো তিনি এখনও মুখ খুললেন না আমাদের রেমিটেন্সের বিষয়ে। কিন্তু তথ্য প্রযুক্তি মন্ত্রী মিস্টার মাননীয় মন্ত্রী পলক সাহেব, ইনি বারবার রেমিটেন্সের কারণে হাতে ধরছেন, পায়ে ধরছেন। তার কারণ কি জানেন? এই গোমরটা আমি আজকে আপনাদের মধ্যে ফাঁস করে দিব। এই ভিডিওটি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না প্লিজ। ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং শুনবেন, আর মনের ব্রেনের ভিতরে বিবেক খাটিয়ে দেখবেন। আমার কথা যদি তার সাথে, আমার কথা এবং যুক্তির সাথে না মিলে, তাহলে আমি প্রবাসী নাদিম বলছি, আমি ভিডিও বানাবো না। আমি আপনাদেরকে কথা দিলাম। তবে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অতীব জরুরি মনে হয়, তাহলে 100% এগুলি কপি লিঙ্ক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ফেভারিটে রেখে দিবেন। প্রত্যেক জায়গায় শেয়ার করে প্রত্যেকটা প্রবাসীর ঘরে ঘরে পৌঁছায় দেবেন এই বার্তাটি, প্রত্যেকটা মোবাইলে যেন পৌঁছে যায়। সেই বিষয়টি হচ্ছে, আমরা প্রবাসী, আমরা হাজার হাজার 1,50,00,000 মানুষ আমরা প্রবাসে বাস করি। আমরা রেমিটেন্স কিভাবে পাঠাবো না পাঠাবো, এটা আমরা গত সারা জীবন করে আসছি। আমি মালয়েশিয়াতে 17 বছর ব্যাংকে টাকা দিচ্ছিলাম, সব জায়গায় টাকা দিছি। প্রবাসীরা সবাই ব্যাংকে টাকা পাঠাইছে, ওনাকে প্রয়োজন খাতিরে বিকাশে 2-1 টাকা পাঠাইতো, সেটা পরের কথা। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রবাস থেকে আমাদের টাকা পয়সা কিভাবে যাবে না যাবে, এই নিয়ে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান খান কোনো আলাপ বা কোনো কথা তোলেন নাই। শুধুমাত্র টেলিযোগাযোগ মন্ত্রী, এই টেলিকমিউনিকেশন মন্ত্রী যে কিনা বাংলাদেশের সঙ্গে সারা পৃথিবীর নেটওয়ার্ক কানেকশন অফ করে দিয়ে রাতের আধারে সরকারের পক্ষে, স্বৈরাচার সরকারের পক্ষ নিয়ে আমার ছাত্র ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন যাকেই রাস্তার মধ্যে পেয়েছে তাকেই গুলি করেছে, গুম করেছে, ধূলিসাৎ করে দিয়েছে আমাদের মানব জীবনকে বাংলাদেশে। আজকে সে কিন্তু বারবার এই রেমিটেন্সের কথাটাই বারবার তুলছে। কারণ এখন আমি আপনাদের কাছে আসল যৌক্তিক তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকারের আওতায় যত এমপি মন্ত্রী মিনিস্টার যত কিছুই রয়েছেন, যত আমলা কামলা, এই সবগুলি ছিল চোর। এরা যখন দেখছে যে বাংলাদেশ চালানোর জন্য তো অন্য কোনো টাকার প্রয়োজন নেই, শুধু প্রবাস থেকে যেই রেমিটেন্স আসবে ওই রেমিটেন্স হলেই আমরা আমাদের বাংলাদেশের সব কিছু আমরা পরিচালনা করতে পারি, তাহলে বাংলাদেশের রাজস্ব খাতে যা কিছু আছে আমরা সব লুটপাট করে নিয়ে এগুলি দিয়ে আমরা বিদেশে অট্টালিকা বিল্ডিং বানিয়ে ব্যবসা বাণিজ্য খুলে বিভিন্ন রকমের তারা আলিশান ঘর বানায়, আলিশান করে তাদের বাচ্চা কাচ্চা সবাইকে বিদেশে কোটি কোটি ডলার খরচ করে লেখাপড়া করাচ্ছেন। এবং তাদের মাথার ভিতরে চিন্তা রয়েছে, যদি কখনো বাংলাদেশের সমস্যা দেখা দেয় আমরা পরিবার সহ সবাই বিদেশে সেটেল হয়ে যাব, বাংলাদেশ দেউলিয়া হয়ে সেই শ্রীলঙ্কার মতো ঘুরে বেড়াবে। এই মনোবাসনা নিয়েই কিন্তু এই বর্তমান লীগ সরকারের আওতায় যত আমলা কামলা রয়েছে, বড় বড় লিডার রয়েছে, সবগুলি এগুলো টাকা পয়সা বাংলাদেশের রাজস্ব খাতের ধন সম্পদ সব চুরি করে বাংলাদেশকে একটা ফকির রাজ্যে পরিণত করে দিয়ে তারা সবগুলি বিদেশে পাচার করেছে। এবং তারা দেশকে চালাইতই শুধুমাত্র প্রবাসীর এই রেমিটেন্স দ্বারা। আমার এই কথা যদি যৌক্তিক সম্পন্ন না হয় এবং আমার এই কথা যদি আপনাদের পছন্দ না হয়, আপনি বয়কট করতে পারেন আমাকে, তাতে আমার কোনো আফসোস হবে না, আমার অন্তরে কোনো দুঃখ হবে না। তবে আমার বিবেক এবং আমি যতটুকু বাংলাদেশ থেকে ইনফরমেশন পেয়েছি, আর্মিদের কাছ থেকে এবং পুলিশের কাছ থেকে এবং জনসাধারণের মধ্যে যারা একটু জ্ঞানী লোক তাদের কাছ থেকে যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি, ইনফরমেশন আমি এটাই খুঁজে পেলাম যে বাংলাদেশকে তারা লুটেপুটে খাওয়া শেষ, শুধু রেমিটেন্সের টাকা দিয়েই তারা পুলিশ, এই সরকারি চাকরা, আমলা কামলা সবার বেতনের ব্যবস্থা করত। কিন্তু যখন তারা রাতের আধারে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে, লাইট সুইচ অফ করে দিয়ে, মেন সুইচ বন্ধ করে দিয়ে যখন তারা নির্বিঘ্নে আমার সন্তানের বুকে গুলি চালাতে তাদের দ্বিধা করেনি, গুলি চালাতে তাদের মনে একটু বাঁধেনি, তখন তারা একবারও ভাবে নাই যে প্রবাসীরা কিন্তু যোগাযোগ এই বিষয়ে প্রতিফলন ঘটাবে এবং প্রবাসীরা রিয়াকশনে যেতে পারে। আজকে প্রবাসীরা রিয়াকশনে গিয়েছে, কেউ টাকা পাঠাচ্ছে না ব্যাংকে, এখন হাত পাও ধরা শুরু করছে। কে? প্রবাসী মন্ত্রী নয়, তিনি হলেন একজন যোগাযোগ মন্ত্রী। কেন তিনি আমাদের টাকা পয়সা রেমিটেন্স টাকা পয়সা দাবি করবেন বা বলবেন যে আমার কাছে পাঠাও? কারণ
তাদের গুলি আরও কিনতে হবে, তাদের গান আরও কিনতে হবে, এবং তাদের পুলিশকে টাকা পয়সা দিতে হবে। যতগুলো মানুষকে ভারত থেকে নিয়ে এসে কন্ট্যাক্ট করে তাদেরকে টাকা দিতে চাইছে, তাদেরকে টাকা পরিশোধ করতে হবে। এগুলি টাকা এখন কই থেকে দিবে? তারা কি বিদেশের বাড়ি বিক্রি করে, বিদেশের সম্পদ নষ্ট করে তারা কি বাংলাদেশের মানুষের বেতন দিবে? না, কখনোই না। তারা এই প্রবাসীর টাকা, প্রবাসীর এই ট্যাক্সের টাকা দিয়েই তারা এগুলি পার করে দিবে। আর বাংলাদেশের রাজস্ব খাতের সব কিছু কিনা বেচা করে সব কিছু পাচার করা তাদের শেষ হয়ে গেছে। আজকে আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, প্রবাসীরা, মুসলমান বাংলাদেশের মুসলিম প্রবাসী ভাইরা যদি একজনও যদি ব্যাংকের টাকা পাঠাতে চান বা টাকা পাঠান, তাহলে আমরা ধরে নেব আপনিও একসময় কুত্তা লীগের একজন জন্মা ছেলে অথবা একজন জন্মা মানুষ ছিলেন। কখনোই আপনার ভিতরে ঈমান বলতে কিছু ছিল না। আপনার কখনোই কোনো মুসলমানের, অরিজিনাল কোনো মুসলমানের সন্তান নন। আজকে যতগুলো মানুষ আমাদের সন্তানরা বুকে গুলি নিয়ে তারা শহীদ হয়ে গেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত, এবং তাদের যে সবচেয়ে বড় অপরাধী, আমাদের সবচেয়ে বড় অপরাধী যিনি, তিনি হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যতদিন পর্যন্ত তার বিচার অরিজিনালভাবে না হবে, প্লিজ কেউ টাকা বাংলাদেশে ব্যাংকে পাঠাবেন না। আমি একজন প্রবাসী আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, প্লিজ, যদি আমার কথা আপনাদের পছন্দ না হয়, আপনারা ধরে নিন, আপনারা দেখে নিন, বাংলাদেশের সব বিক্রি করে তারা সব কিছু বিদেশে টাকা পাচার করা শেষ। এখন প্রবাসী রেমিটেন্সের টাকায় তারা দেশ চালায়। রেমিটেন্স যদি আপনারা 6 মাস না চালান, না দেন, দেখেন বাংলাদেশের সরকারি খাত কোথায় গিয়ে দাঁড়ায় এবং বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমান সরকারে কি বাংলাদেশের উন্নতি করছে না কি করছে। আমি প্রবাসী নাদিম আপনাদের কাছে এই কথাটা তুলে ধরলাম। এই ভিডিওটি অবশ্যই প্রত্যেকটা প্রবাসীর কাছে পাঠিয়ে দিবেন, কারণ এই পলক কিন্তু আমাদের কোনো প্রবাসী মন্ত্রী না। পলক হচ্ছে টেলিকমিউনিকেশনের মন্ত্রী। সে কেন বারবার রেমিটেন্সের জন্য অনুরোধ করতে আসবে? যখন আমাদের সন্তানের বুকে গুলি চালাইছে তখন তো সে কোনো অনুরোধ করে নাই, একবারও ভাবে নাই যে আমার বন্দুকের গুলি দিয়ে আমার দেশের সন্তানকে কেন মারবো, আমার বন্দুক দিয়ে, আমার পুলিশ দিয়ে, আমার আর্মি দিয়ে কেন আমরা আমাদের দেশের জনগণের বুকে গুলি চালাবো। তার একবারও বুকে কাঁপে না। এরা সব ভারতের এজেন্ডা দালাল, এদেরকে প্রতিহত করতে হবে। এদেরকে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের মাটি থেকে এদেরকে উৎখাত করতে হবে। এখনও ফিরে দাঁড়ান প্রবাসী ভাই সকল, এখনও ফিরে দাঁড়ান, সময় আছে। শুধুমাত্র রাজনীতির আবেগে কোনো কথা বলেন না, মানুষত্ব নিয়ে, মানবতা নিয়ে কথা বলুন। আমি আজ পর্যন্ত জীবনে কোনো দিন কাউকে ভোট দেই নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এরশাদ বলেন, কোনো পার্টিকে আজ পর্যন্ত আমি জীবনেও ভোট দিতে যাই নাই, কারণ আমি তো সারা জীবন প্রবাসেই কাটাচ্ছি। আজ 17টি বছর আমি প্রবাসিত, ভোট দেব কখন? আমি জীবনে কোনো রাজনীতিতে নামি নাই, কিন্তু এখন আমার মানবতাই বাঁধে, আমার অন্তরে বাঁধে যে দেশের সরকার কিভাবে দেশের জনগণের উপরে গুলি চালাতে পারে, নির্বিঘ্নে রাস্তা ঘাটে সব জায়গায় গুলি করে মারতেছে, এবং দেশে আবার ছাত্র লীগের মতো একটা কুকুর দল, এই কুকুর লীগকে লেলিয়ে দিয়েছে। তারা পর্যন্ত রাস্তায় মা বোনদের ইজ্জতের নষ্ট করে তাদেরকে ধর্ষণ করতেছে, তাদেরকে রেপ করতেছে। ছি, তোর মতো সরকারকে আমি থুতু দেই, যে কিনা তুই দেশের জনগণের সুখ শান্তি বুঝিস না। আল্লাহ যে তোর বিচার কিভাবে করবে, আমি প্রবাস থেকে তোর জন্য অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহ যেন তোকে তো নমরুদ, কারণ ফেরাউনের চাইতে বেশি ভয়ঙ্কর মৃত্যু দান করে, তোরে ভয়ঙ্কর মৃত্যু দিয়ে তোর দুনিয়ার থেকে বিদায় করবে।